আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ফিজিক্যাল এক্সারসাইজ বা ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। ফিজিক্যাল এক্সারসাইজ শব্দের অর্থ আমার মনে হয় সবাই জানো, তারপরে আমি একটু বলে দিচ্ছি তোমাদের। ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক, আর এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম, তার মানে শারীরিক ব্যায়াম। আর ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ মানে হচ্ছে কি, তাহলে ইম্পর্টেন্স শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই না? বা গুরুত্ব, ইম্পর্টেন্স অর্থ গুরুত্ব, তাই না? তাহলে শারীরিক ব্যায়ামের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা যে কোনোভাবে আসতে পারে। ফিজিক্যাল এক্সারসাইজ নামেও আসতে পারে, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ নামেও আসতে পারে। আসলে এই টপিক সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথমে আমাকে বলতে হয় এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব আসলে গুরুত্বপূর্ণ, এমন মানে অতি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা ইমেল আকারে আসতে পারে, লেটার আকারে আসতে পারে, ডায়লগ আকারে আসতে পারে, প্যারাগ্রাফ আকারে আসতে পারে, কম্পোজিশন আকারে আসতে পারে। তো এই রকম টপিকটা কিন্তু আসে সাধারণত, এরকম যে কোনো একটা বিষয়ে হঠাৎ করে পাওয়া যায় পরীক্ষায়। তো এই টপিকটা এই জন্য সবাইকেই শিখে রাখতে হবে। তো এই টপিকের প্যারাগ্রাফটা পড়লে অন্যান্য বিষয়ে যদি আসে কম বেশি কিন্তু লেখা যাবে। তাই এই জন্য এই প্যারাগ্রাফটা কিন্তু সবারই শিখতে হবে। তাই এই গুরুত্বপূর্ণ টপিকটা শেখার জন্য তো সবারই কিন্তু একটু মনোযোগ দিয়ে আমার এই আজকের ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি তোমরা এই প্যারাগ্রাফটা পারবে এবং পাশাপাশি এই রিলেটেড কোশ্চেন আসলে কম বেশি লিখতে পারবে। চলো আর কথা বাড়াবো না, এখন আলোচনায় চলে যাব। হ্যাঁ, প্রথমে শুরুটা আমরা এভাবে করব যে হেলথ ইজ দ্য রোড অফ অল হ্যাপিনেস। হেলথ মানে কি? স্বাস্থ্য। ইজ অর্থ হয় দ্য রোড মানে হচ্ছে মূল, অফ অল হ্যাপিনেস, হ্যাপিনেস মানে সুখ, মানে স্বাস্থ্যই সকল সুখের মূল। হেলথ ইজ দ্য রোড অফ অল হ্যাপিনেস। তারপর দেখো, নান ক্যান এনজয় এ সাউন্ড মাইন্ড উইদাউট এ সাউন্ড বডি। নান ক্যান এনজয় এ সাউন্ড মাইন্ড মানে সুস্থ মন, উইদাউট এ সাউন্ড বডি একটা সুস্থ শরীর। তার মানে সুস্থ শরীর ছাড়া কেউ সুস্থ মন উপভোগ করতে পারে না। নান ক্যান এনজয় এ সাউন্ড মাইন্ড উইদাউট এ সাউন্ড বডি। তারপরে দেখো, বডি অ্যান্ড মাইন্ড। বডি মানে কি? শরীর, আর মাইন্ড হচ্ছে মন। শরীর এবং মন আর ক্লোজলি ইন্টাররিলেটেড মানে অতপ্রতভাবে জড়িত, তাই না? ইন্টাররিলেটেড, ক্লোজলি মানে খুবই অতপ্রতভাবে জড়িত। শরীর এবং মন একটা ছাড়া আর একটার চলে না। বডি অ্যান্ড মাইন্ড আর ক্লোজলি ইন্টাররিলেটেড। তারপরে দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ, আগেই বলেছি শারীরিক ব্যায়াম। ইজ অর্থ হয় অ্যাসেনশিয়াল, প্রয়োজনীয়, তাই না? অ্যাসেনশিয়াল টু কিপ গুড হেলথ। তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ অ্যাসেনশিয়াল টু কিপ গুড হেলথ। কিপ মানে কি? রাখা, গুড হেলথ মানে ভালো স্বাস্থ্য। তাহলে ভালো স্বাস্থ্য রাখার জন্য কি করতে হবে? শারীরিক ব্যায়ামটা খুবই প্রয়োজন। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ অ্যাসেনশিয়াল টু কিপ গুড হেলথ। তারপরে দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ মিন্স বোঝায়, তার মানে শারীরিক ব্যায়াম বোঝায় দ্য মুভমেন্ট অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ আওয়ার বডি। দ্য মুভমেন্ট মানে কি? নড়াচড়া, অফ দ্য ডিফারেন্ট পার্ট অফ আওয়ার বডি। ডিফারেন্ট মানে কি? পৃথক, পার্ট মানে অংশ, অফ আওয়ার বডি আমাদের শরীরের বিভিন্ন অংশের নড়াচড়া। হ্যাঁ, কিন্তু নড়াচড়াটা কি হবে? অ্যাকর্ডিং টু দ্য রুলস, নিয়ম অনুসারে। অ্যাকর্ডিং টু রুলস নিয়ম অনুসারে নড়াচড়া করা, কিন্তু নিয়ম অনুসারে। তাহলে দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ মিন্স শারীরিক ব্যায়াম বোঝায় দ্য মুভমেন্ট অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ আওয়ার বডি অ্যাকর্ডিং টু রুলস। শারীরিক ব্যায়াম বোঝায় নড়াচড়া আমাদের শরীরের বিভিন্ন অংশের নিয়ম অনুসারে। তারপরে দেখো, ইট মেক্স আওয়ার বডি ফিট। ইট মেক্স তৈরি করে আওয়ার বডি আমাদের শরীর ফিট মানে উপযুক্ত। ইট মেক্স আওয়ার বডি ফিট, আমাদের শরীরকে উপযুক্ত করে। ইট ইজ দ্য পি কন্ডিশন মানে পূর্ব শর্ত। ইট ইজ দ্য পি কন্ডিশন ফর কিপিং গুড হেলথ। ভালো স্বাস্থ্য রক্ষার জন্য ইহা হচ্ছে পূর্ব শর্ত। অ্যাজ ওয়েল অ্যাজ গুড মাইন্ড, এবং সুস্থ মনের জন্য। অ্যাজ ওয়েল অ্যাজ এ গুড মাইন্ড, একটি সুস্থ মনের জন্য। তার মানে আবার দেখো,
ইট ইজ দ্য প্রি কন্ডিশন, ইহা হচ্ছে পূর্ব শর্ত, মানে ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে পূর্ব শর্ত কিসের? ফর কিপিং গুড হেলথ, ভালো স্বাস্থ্য রক্ষা, অ্যাজ ওয়েল অ্যাজ গুড মাইন্ড, এবং ভালো মন তৈরির জন্য, ঠিক আছে। তারপরে দেখো, দেয়ার আর মেনি কাইন্ডস অফ physical exercise, there are many kinds of physical exercise, অনেক প্রকারের শারীরিক ব্যায়াম আছে। such as, যেমন ওয়াকিং হাঁটা, সুইমিং সাঁতার কাটা, রানিং দৌড়ানো, সাইকেলিং সাইকেল চালানো, রোয়িং হ্যাঁ দাঁড় টানা, রাইডিং ঘোড়া চালানো, জিমন্যাস্টিক এই যে জিমে যে ব্যায়াম করে জিমন্যাস্টিক্স, এটসেট্রা মানে ইত্যাদি। এছাড়াও দেখো ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন এটসেট্রা আর অলসো এ গুড ফর্ম অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এগুলোও কি একটি গুড ফর্ম অফ ফিজিক্যাল এক্সারসাইজ, একটি কাঠামো, শারীরিক ব্যায়ামের একটি কাঠামো। কি কি? যেমন খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন এটসেট্রা মানে ইত্যাদি, আর অলসো এ গুড ফর্ম অফ ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ, শারীরিক ব্যায়ামের এইগুলা ফুটবল, ক্রিকেট, হকি একটি কাঠামো আর কি। তারপরে দেখো, অল কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর অল ম্যানস, তার মানে অল কাইন্ডস অফ সব ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম আর নট সুইটেবল মানে উপযুক্ত, হয় না উপযুক্ত, ফর অল পিপুল সকল লোকের জন্য। এখন ইয়াং মানুষ যেরকম ব্যায়াম করতে পারবে, বৃদ্ধ মানুষরা কিন্তু সেরকম ব্যায়াম করতে পারবে না। It depends on the age and the physical fitness of a man, তার মানে ইট ডিপেন্ডস নির্ভর করে অন দ্য এজ বয়সের উপর, অ্যান্ড দ্য ফিজিক্যাল ফিটনেস শারীরিক উপযুক্ততা, অফ এ ম্যান একটা মানুষের। বাট ওয়াকিং ইজ গুড ফর অল পিপুল, কিন্তু ওয়াকিং মানে হাঁটা, ইজ গুড ফর অল পিপুল সকল মানুষের জন্য এটা কি ভালো, ওয়াকিং হাঁটাটা সকল মানুষের জন্য ভালো। তারপর দেখো, মর্নিং অ্যান্ড আফটারনুন, মর্নিং মানে কি সকাল, অ্যান্ড আফটারনুন মানে বিকেলবেলা, আর দ্য বেস্ট টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়ামের জন্য উপযুক্ত সময় সকাল এবং বিকেলবেলা। উই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইন দ্য ওপেন এয়ার, উই শুড উচিত অর্থে ব্যবহৃত হয়, উই মানে আমরা, আমাদের উচিত, উই শুড টেক আমাদের উচিত ফিজিক্যাল এক্সারসাইজ করা শারীরিক ব্যায়াম করা কি ইন দ্য ওপেন এয়ার মানে খোলা বাতাসে আমাদের শারীরিক ব্যায়াম করা উচিত। তারপরে দেখো, উই শুড নট টেক এক্সারসাইজ অন অ্যান এমটি স্টমাক অর আফটার টেকিং এ মিল, তার মানে আমাদের উচিত নয়, উই শুড নট টেক এক্সারসাইজ আমাদের ব্যায়াম করা উচিত নয়, অন এমটি স্টমাক মানে খালি পেটে, অর আফটার টেকিং এ মিল এবং খাবার গ্রহণের পরে, সাথে সাথেই আমাদের আসলে কি করা উচিত না, শারীরিক ব্যায়াম করা উচিত নয়। তারপরে দেখো, উই শুড অলসো ফলো দ্য রুলস হোয়াইল টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, উই শুড অলসো আমাদের আরও উচিত, দ্য রুলস নিয়মকানুন, হোয়াইল টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ যখন আমরা শারীরিক ব্যায়াম করব তখন আমাদের রুলসগুলো কি করা উচিত, হ্যাঁ অনুসরণ করা উচিত। উই শুড অলসো ফলো দ্য রুলস হোয়াইল টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। দেয়ার ইজ এ প্রভার্ব, একটি প্রবাদ বাক্য আছে, দেয়ার ইজ এ প্রভার্ব একটি প্রবাদ বাক্য আছে, এ সাউন্ড মাইন্ড লাইস ইন এ সাউন্ড বডি, এ সাউন্ড মাইন্ড সুস্থ মন সাহিত্য থাকে একটি সুস্থ শরীরের ওপর, এ সাউন্ড মাইন্ড লাইস ইন এ সাউন্ড বডি এটা একটা প্রবাদ বাক্য। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি ইউজফুল টু আস, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি ইউজফুল টু আস, ফিজিক্যাল এক্সারসাইজ হয় ভেরি মানে খুব, ইউজফুল মানে দরকারি, টু আস আমাদের জন্য। ইট ইমপ্রুভস মানে কি উন্নতি করে, ইট ইমপ্রুভস আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের কি করে উন্নতি করে। ইট মেক্স আস স্ট্রং ইহা আমাদের কি শক্তিশালী করে, অ্যান্ড অ্যাক্টিভ কর্ম তৈরি করে, ইট মেক্স আস স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ। ইট কিপস আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ, ইট কিপস ইহা রাখে আওয়ার বডি আমাদের শরীর, ফ্রি ফ্রম ডিজিজ ফ্রি মানে মুক্ত, ফ্রম ডিজিজ মানে রোগ থেকে, তাহলে ইট কিপস আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ। ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ স্টুডেন্ট একজন ছাত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ
স্টুডেন্ট একজন ছাত্রের জন্য শারীরিক ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ। হি নিডস এ সাউন্ড মাইন্ড অ্যান্ড এ সাউন্ড বডি। হি বলতে এখানে স্টুডেন্টকে বোঝানো হয়েছে। হি নিডস মানে তার প্রয়োজন এ সাউন্ড মাইন্ড একটি সুস্থ মন অ্যান্ড এ সাউন্ড বডি একটি সুস্থ শরীর। আর এই দুটা কিন্তু একটার সাথে আর একটা জড়িত, তাই না? এজন্য কি করতে হবে? শারীরিক ব্যায়াম করতে হবে, তাই না? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই কি সম্পদ। গুড হেলথ ডিপেন্ডস অন ফিজিক্যাল এক্সারসাইজ। গুড হেলথ মানে গুড মানে ভালো, হেলথ স্বাস্থ্য, ডিপেন্ডস নির্ভর করে অন ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়ামের ওপর ভালো স্বাস্থ্য নির্ভর করে। সুতরাং উই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। উই শুড টেক আমাদের কি ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম করা উচিত, রেগুলারলি মানে প্রতিদিন। আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আলোচনাটা থেকে তোমরা কম বেশি কিছু হয়তো শিখতে পেরেছো। এজন্য অবশ্যই ভিডিওতে আমি একটা লাইক আশা করতেই পারি। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নতুন কোনো ভিডিও চাইলেও সেটাও কমেন্টস করে জানাতে পারো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমার কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।